بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছিলেন আপনার নাম্বার 3610 লাস্টে, যে সিজদা করার পদ্ধতি, সহি পদ্ধতি। অনেকে হাত বিছায়া সিজদা করে, উটের ন্যায় বসে। তো হাদিসে তো এগুলো নিষেধ করা হয়েছে, কিন্তু তারা মানতে চাচ্ছে না। তো সহি হাদিস দ্বারা সাব্যস্ত যে সমস্ত দলিল আছে, সেই দলিলগুলো জানতে চেয়েছেন। জি, আমি আরবি ইবারত পড়বো না, শুধু এখানে আপনাকে বাংলাতে অনুবাদ করে দিচ্ছি। হাদিসে কি বলা হয়েছে, সহি পদ্ধতি, সহিভাবে সিজদা করার পদ্ধতি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় নিজের হাতের প্রকোষ্ঠ বা রলা দুটিকে মাটিতে বিছিয়ে রাখতেন না। তার হাতের যে কনুই আছে সেটাকে মাটিতে বিছিয়ে রাখতেন না। এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর 828 নম্বর হাদিস। এরপরে বরং তা মাটি বা মুসাল্লা থেকে উঠিয়ে রাখতেন, অনুরূপ পাঁজর থেকেও দূরে রাখতেন। তার হাত দুইখানা তার এই যে পেট আছে, এই পেটের পাঁজর থেকে দূরে রাখতেন। এতে পিছন থেকে তার বগলের সাদা অংশ দেখা যেত। এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর 390 নম্বর হাদিস। সহিহ মুসলিমে হাদিসটি আছে। ইরাউল গলিল আলবানী 359 নম্বর। তার হাত ও পাঁজরের মাঝে এত ফাঁক হতো যে কোনো ছাগল, ছোট ছাগলের বাচ্চা সে ফাঁক দিয়ে পার হয়ে চলে যেত। এই কথাটি সহিহ মুসলিমের, আবু দাউদের 898 নম্বর হাদিস। সিজদার সময় তিনি কখনো কখনো হাত দুটিকে পাঁজর থেকে এত দূরে রাখতেন যে তা দেখে কতগুলো সাহাবী বলতেন যে আমাদের মনে ব্যথা অনুভব হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই দূরে রাখতেন, মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাচ্ছেন, এরকম মনে হতো। এই হাদিসটি আবু দাউদ 900 নম্বর হাদিস। এরপর এই ব্যাপারে তিনি আদেশ করতেন যে যখন তুমি সিজদা করো তখন তোমার হাতের দুই চেটোকে বা হাতের দুই কনুইকে মাটির ওপরে, মানে হাতকে মাটির ওপর রাখো এবং দুই কনুইকে ওপরের দিকে তুলে রাখো। হাতে চেটুকে মাটির ওপর রাখো আর দুই কনুইকে তুলে রাখো। এই কথাটিও সহিহ মুসলিমের 454 নম্বর হাদিস। তোমরা সোজাভাবে সিজদা করো, তোমাদের মধ্যে কেউ যেন কুকুরের মতো দুই প্রকোষ্ঠকে বিছিয়ে না দেয়। তার কুকুরের মতো দুই কনুকে যেন মাটিতে বিছিয়ে না দেয়। এই হাদিসটি যেমন আরবিতে এবারও তো এভাবেই এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইআতাদিলু ফিস সুজুদ ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইনবাসাতাল কলব, যে তোমরা কুকুরের ন্যায় তোমাদের হাতের কোনোখানেকে বিছিয়ে দিও না। এই হাদিসটি বুখারীর 822 নম্বর হাদিস। এরপরও আরও বাকি আছে যে তোমরা দুই হাতের প্রকোষ্ঠকে হিংস্র জন্তুদের মতো বিছিয়ে দিও না। একদিকে বলা হয়েছে কুকুরের মতো, একদিকে বলা হয়েছে হিংস্র জন্তুর মতো তোমাদের হাতখানে বিছিয়ে দিও না। দুই চিটুর ওপর ভর করো ও পাঁজর থেকে দুই কনুকে দূরে রাখো। এরূপ করলে তোমার সঙ্গে তোমার প্রত্যেক অঙ্গ সিজদা করবে। এই হাদিসটিও ইবনে খুজাইমা এবং মুস্তাদরাক হাকিম বর্ণনা করেছেন যে তুমি যখন তোমার দুই কনুকে আলাদা রাখবে আর বিছিয়ে না দিবে, তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাথেও সিজদা করবে। তো এভাবে সহিভাবে নামাজের সিজদার কথা বলা হয়েছে। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর।